সড়ক পথে দুর্গাপুর যাওয়ার সম্ভাবনা তৈরি হলেও শেষ পর্যন্ত শনিবার বিমানেই দুর্গাপুর পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই রাত্রিবাস করবেন তৃণমূল সুপ্রিমো। ভোটের মুখে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত তৃণমূল কর্মী সমর্থকেরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাতে হোটেল চত্বরে ভিড় জমান দলীয় কর্মী সমর্থকেরা। দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাংলায় ফের ক্ষমতায় আসছে তৃণমূল, দাবি তৃণমূল নেতৃত্বের। আত্মতুষ্টিতে আমরা কেউ ভুগছি না, আমরা মাঠে ময়দানে লড়াই করে যাচ্ছি, উন্নয়নের জন্য লড়াই করছি এবং দিদির যেভাবে উন্নয়ন দেখিয়ে গেছে পশ্চিমবাংলায় বিগত 15 বছর ধরে, সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে গোটা পশ্চিমবঙ্গবাসী এবারে প্রমাণ করে দেবে যে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের, পশ্চিমবঙ্গ মামাটি মানুষের এবং পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে ছাড়বো এবং আগামী 4 মে তার প্রমাণ পাওয়া যাবে এই দুর্গাপুরের মাটিতে এবং পশ্চিমবঙ্গের মাটিতে। প্রত্যেকে উচ্ছ্বসিত, সমস্ত ওয়ার্ডের কর্মীরা আজকে তাকে স্বাগত জানানোর জন্য দুর্গাপুরের মাটিতে পদার্পণ করেছেন, এই পুণ্যভূমিতে পদার্পণ করেছেন তিনি, তাকে তো স্বাগত জানানোর জন্য আমরা সবাই মিলে প্রস্তুত। শনিবার রানীগঞ্জ বিধানসভার খান্দরা ফুটবল ময়দানে দলের প্রার্থী কালোবরণ মণ্ডলের সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রানীগঞ্জের মাটিতে দাঁড়িয়ে কি বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক কর্মী থেকে রাজনৈতিক কারবারিরা। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।